অবশ্যই বর্তমান যুগে হায়ার অ্যান্ড ফায়ার চলছে চাকরিতে। তা আপনি রাত্রে সুন্দরভাবে ঘুমাতেও পারছেন না, দুশ্চিন্তা থাকছেন। গলাটাকে যতটুকু পারেন আটকে রাখার চেষ্টা করবেন, আটকে রেখে সাউন্ড মানে দমটা নেবেন, যখন সাউন্ড করতে থাকবেন। আমি কিভাবে করি দেখেন, প্রক্রিয়া এটাকে বলা হয় হার্ট চক্রও বলা হয়। যাদের হার্টের ব্লকেজ আছে, যদি আপনারা উজ্জয়িনী বন্ধ প্রক্রিয়াটা করতে পারেন, হার্টের প্রত্যেকটা পার্টে এটা খুব সুন্দরভাবে কাজ করে। এটি হার্টকে সুস্থ রাখতে সহায়তা করে এবং হার্টকে অ্যাক্টিভ করতে খুব সহায়তা করে। এই জন্য হার্টের জন্য এটা খুবই ভালো। উজ্জয়িনী বন্ধ আপনারা এটা করবেন, সঠিকভাবে করবেন এবং খুব ভালো উপকার পাবেন। প্রাণায়াম, আপনারা যে প্রাণায়ামটা দেখছেন এটার উপকারিতা আপনি জানলে আজ থেকে আপনি এটা করা শুরু করবেন। তবে অবশ্যই বর্তমান যুগে হায়ার অ্যান্ড ফায়ার চলছে চাকরিতে। তা আপনি রাত্রে সুন্দরভাবে ঘুমাতেও পারছেন না, দুশ্চিন্তা থাকছেন, অবশ্যই আপনি অস্থিরতার মধ্যে আছেন। যদি আপনি প্রাণায়ামটা করেন তাহলে আজকে থেকে আপনি শান্ত এবং খুব নির্মল এবং খুব সুন্দর সাউন্ড স্লিপ ঘুমাতে পারবেন। ফার্স্ট। সেকেন্ড, আপনার সর্দি কাশি যাদের লেগেই থাকে, এই সর্দি কাশির ভাব দূর হয়ে যাবে। থার্ড, যেটা থাইরয়েডের প্রবলেম, আপনার আধুনিক বিজ্ঞানে মডার্ন চিকিৎসায় যেটা করেছে সেটা হচ্ছে থাইরয়েডকে কন্ট্রোল করার জন্য, অনেক হরমোনের যে প্রবলেম গুলা সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য অনেক রকম তারা তত্ত্ব উপরে নির্ভরশীল করে তৈরি করেছে। সেটা সাময়িক আপনাকে দমিয়ে রাখতে পারে কিন্তু একেবারে কিউর করতে পারবে না। তবে এই উজ্জয়িনী বন্ধ প্রাণায়াম যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েড এই দুটাই আপনাকে একেবারে, এর সাথে যদি আপনি কপালভাতিটা করতে পারেন নিয়মিত, তবে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি 10 দিন, না হলে 20 দিন, নাহলে 1 মাস, না 2 মাস, নাহলে 3 মাস, এক একজনের কার্যক্ষেত্রে এক এক ভাবে হতে পারে। তবে আপনি যদি শুরু করেন উইদিন 3 মান্থের মধ্যে আপনার এই থাইরয়েড প্রবলেমটা দূর হয়ে যাবে, এটা গ্যারান্টি। আপনি অন্য কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে এই উজ্জয়িনী বন্ধ প্রাণায়াম আপনাকে দিয়ে দেবে। সাথে কপালভাতিটা দেখে নেবেন, আমার আরেকটি এপিসোডে আছে। এর সাথে বলি সর্দি কাশি এবং ফেয়ারনেস, আপনার ভালোবাসার সিস্টেমে মন থেকে, যেমন আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে মিশতে পারছেন না, আপনি কারণ অশান্তির মধ্যে আছেন, আপনি যে উজ্জয়িনী বন্ধ এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি দেখবেন এই প্রাণায়ামের মাধ্যমে আপনার মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, আপনি শারীরিক এবং আপনি চারিপাশে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করতে শুরু করবেন। ঘুম হবে খুবই সুন্দর, আপনি সারাদিন যে ক্লান্তি বোধ করেন সেই ক্লান্তি বোধ থাকবে না। এই উজ্জয়িনী বন্ধ প্রাণায়ামটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কি এর কৌশলটা কি, কৌশলটা বলার আগে আমি বলি, আপনি অবশ্যই একটি আসনে বসবেন সুন্দর করে, মেরুদণ্ডটা সোজা রেখে। এরপরে আপনি ধীরে ধীরে মুখ বন্ধ করে, ঠিক আপনি থটটা ঠিক একেবারে চেপে ধরার মতো করতে হবে। গলাটা যত চেপে ধরবেন আওয়াজটা ভিতর থেকে তত গভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কাজই এটা যে আপনি আওয়াজ হতে হবে। আপনি যখন এই উজ্জয়িনী বন্ধ করবেন তখন ভিতর থেকে, পেটের ভিতর থেকে আপনার গলার দিকে আওয়াজ করতে করতে এটা নিতে হবে। যেমন আমি দেখাচ্ছি, তারপরে 2 থেকে 5 সেকেন্ড আপনি হোল্ড করবেন, তারপরে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে। এই উজ্জয়িনী বন্ধ করতে গেলে কি কি ভাবে করতে হবে, যদি আমরা এক হাতে 5 কেজি ওজনের যদি একটা বস্তু নিতে যাই তাহলে অবশ্যই আমার একটু কষ্ট হবে যদি প্র্যাকটিস না থাকে। তাই এই উজ্জয়িনী বন্ধ এরকম যে আমার হাত ভারী হতে পারে, হয়ে যাবে যখন সেই জিনিসটা আমি হাতে নিব, কিন্তু যখন আমি সেটাকে ক্যাপচার করে ফেলবো বা ধরে ফেলবো, ঠিক গলাটাকে এইভাবে আটকাতে হবে। আমি যখন এটা ভিতর থেকে নেব, আবার খেয়াল করুন, বুক ভরে আমি আওয়াজ করতে করতে আমি শ্বাসটা নিচ্ছি, তখন এই সাউন্ডটা হচ্ছে, ঠিক আমি আবার হোল্ড করেছি, আবার আমি ছাড়বো। এটা
করতে হবে, যারাই করবে এটার করার কোনো বয়স নাই, এটা শিশু থেকে বৃদ্ধ বয়সে সকলেই করতে পারবে। যারা এটা করবে তাদের অনেক অনেক বেনিফিট হবে। আমি আস্তে আস্তে বলবো, তার আগে বলি আপনি যখন এটা করবেন অবশ্যই থটটাকে, এবং আপনার টনসিলে যাদের সমস্যা আছে, যাদের টনসিলের সমস্যা, অনেকে টনসিল অপারেশন করে ফেলে, আসলে টনসিল অপারেশন করতে হয় না, এটা আমাদের প্রথম দোয়ার। এখান থেকে অনেক জীবাণু যখন ঢোকে, এই টনসিল আমাদের এই জীবাণুগুলোকে ধ্বংস করে। তাহলে যদি আমরা প্রথম দোয়ারটাকে, দারোয়ানটাকে মেরে দিই শরীরের প্রবেশ পথে, তাহলে আমাদের তো ওপেন ডোর হয়ে গেল। তাই এটা অবশ্যই ভালো না। টনসিলটাকে আপনাকে অপারেশন করতে হবে না। আপনি যদি এই প্র্যাকটিসটা সুন্দরভাবে করেন এবং চিলনধরের কাছে আপনি নিয়ে যাবেন, চিমনিটা ঠোঁট আপনি ঠিক এখানে না লেগে যাবে। আমি আবার দেখাচ্ছি। ঠিক এভাবে চিমনির সাথে, জলান্ধরের সাথে লেগে যাবে আপনার, ঠিক এভাবে লেগে থাকবে। তারপর যখন ধীরে ধীরে মুখটা তুলবেন, তুলে আস্তে আস্তে আবার শ্বাসটা ছাড়বেন, ডান নাকটা বন্ধ করে। এই প্র্যাকটিসটা এত সুন্দরভাবে বাংলাতে কেউ দেখায়নি, আমি যেটা আপনাদের দেখাচ্ছি। এটা অনেকে করছে, উল্টাপাল্টা বলে এবং করে। উল্টাপাল্টা করা যাবে না। এবং আমি বারবার বলছি, টনসিলের সমস্যা একেবারে দূরীত। গলার যে কোনো সমস্যা, যেমন আপনার স্বরভঙ্গ হয়ে গেলে, যখন শীতকালে বা অনেক সময় ঠান্ডা গরম হলে আপনার স্বর ভেঙে যায়, গলার স্বর ভেঙে যায়, তখন যদি আপনি এটা করেন, গলার স্বর দেখবেন ইনস্ট্যান্ট আপনি কাম ব্যাক করবে। আপনি কোনো কারোর কাছে যাওয়া লাগবে না, কোনো মেডিসিন খাওয়া লাগবে না। এছাড়া গলায় কোনো ইনফেকশন হলে, ইনফেকশন যদি হয়ে থাকে, আপনি এই প্র্যাকটিসটা করবেন। উজ্জান বন্ধ, উজ্জান বন্ধ আপনি যখনই প্র্যাকটিসটা করবেন, সুন্দরভাবে ধীর সুস্থি হয়ে বসে করবেন এবং একটা জায়গায় নির্দিষ্ট সুন্দর আসনে বসবেন। সুখাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, চেয়ারে বসে করতে পারেন। তবে মেরুদণ্ডটাকে সবসময় স্ট্রেট বা সোজা রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা যদি অনেকের করতে কষ্ট, বসতে কষ্ট হয়, তাহলে নিচে একটা বালিশ, আপনি বাটকের নিচে একটা বালিশ ইউজ করতে পারেন। অনেকে সোজা হয়ে বসতে খুব কষ্ট হয়, তারা একটা বালিশ নিয়ে বাটকের নিচে রাখবেন, রেখে ঠিক এভাবে বসে, এভাবে যখন বসবেন তখন দেখবেন আরো সুন্দরভাবে বসে আপনি কাজটা করতে পারবেন। তো এইভাবে বসে, যাদের বসতে সমস্যা হয়, দেয়ালের সাথে এভাবে বসে, মানে আপনি বাটকের নিচেই সুন্দর করে বালিশটা রাখবেন, রেখে আপনি করবেন। উজ্জায়ন বন্ধ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি থাকবেন। অহেতুক ভয় পাওয়া, পার্কিনসন যে অসুখটা দেখা যাচ্ছে এখন বর্তমানে অনেক দেখা যায় ঘুমের ঘরে। পার্কিনসনটা কি? পার্কিনসন হচ্ছে ঘুমের ঘরে অনেকে হাত পা চালায়, লাথি মারে, ভুলভাল বকাবকি করে, এবং যাদের রাত্রে ঘুমের ঘরে অনেকে নাক ডাকে। এই নাক ডাকের প্রবলেমটা সাধারণত যায় না, কোনো মেডিসিন খেলে যায় না। আপনি যদি এই উজ্জায়ন বন্ধ প্রক্রিয়াটা এখনই প্র্যাকটিস করে দেখতে পারেন, তাহলে আপনি দেখবেন কতটা সুফল পাবেন এখান থেকে। আপনাকে যদি সুফল পেতে হয় অবশ্যই, এবং এটা করার সময় হচ্ছে আপনি কতবার করবেন, দিনে যে কোনো সময় করতে পারেন, এরকম কোনো নিয়ম নাই যে আপনি কখন করতে পারবেন কখন করতে পারবেন না। এটা অন্যান্য যে 6-7 প্রাণায়াম আছে, সে প্রাণায়ামের মতো এটাও করতে পারবেন। তবে সবসময় বলে থাকি যে ভরা পেটে না করে, একটু যখন আপনার পেটটা খালি হবে তখন করাটা বেটার। তবে এটা কোনো সাইড ইফেক্ট নাই, আপনি করতে পারবেন। এবং যখন করবেন অবশ্যই আপনি অন্তত 5 থেকে 10 বার করার চেষ্টা করবেন, এবং যখন করবেন এবং রাউন্ডটা গুনবেন যে আপনি অন্তত 20 থেকে 21 বার। এটা যখন লাগাতার করতে পারবেন, হাইস্টলি 20 থেকে 21 বার করবেন, দেখবেন আপনার মধ্যে যে প্রবলেম গুলো আছে সে প্রবলেমটা দূর হয়ে যাবে। এবং ইনস্ট্যান্ট, আমি বারবার বলছি, থাইরয়েডের জন্য খুবই বেনিফিটেড। আমি আবার বলছি, টনসিলের জন্য খুবই ভালো, গলার কণ্ঠস্বরের স্বর ভঙ্গ হলে তার জন্য ভালো, গলায় কোনো ইনফেকশন হলে ভালো, পার্কিনসন যে প্রবলেমটা বললাম একটু আগে সেটার জন্য ভালো, এবং অহেতুক দুশ্চিন্তা করে অনেকে, রাত্রে ঘুমের ঘরে শুলে ঘুম আসে না, তাদের জন্য ভালো। এটার সাথে একটু কপালভাতি করবেন বা ভামরি করবেন, যত ঘুম না আসে দেখবেন সাথে সাথে আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে আমার এই ভিডিওটা দেখে যদি অবশ্যই ভালো লাগে, আপনারা আমাকে স্কিপ করবেন না, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নতুন বন্ধুদের। আপনাদের কাছে অনেক আমার অনুরোধ, আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী নোটিফিকেশনটা গেলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে যাবে। পুরাতন বন্ধুদের কাছে আমার অভিনন্দন, কারণ আমি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে কমেন্টস করবেন, জানাবেন, ভালো লাগলেও জানাবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। তা আমি এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে
এই যে উজ্জান বন যেটা আছে, এই প্রাণায়ামটা করতে গেলে অবশ্যই আপনি সকাল সন্ধ্যা বিকেল যখন খুশি তখন করতে পারবেন। এই অহেতুক দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন, যেটা কোনো ডাক্তার আপনাকে দেবে না, কোনো ডাক্তার আপনার অভ্যাস চেঞ্জ করতে পারবে না, কোনো ওষুধ আপনার অভ্যাস চেঞ্জ করতে পারবে না। পৃথিবীতে আপনি একমাত্র একজন যে আপনি আপনার প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, প্রবলেমটাকে বুঝতে হবে এবং আপনি আপনার ট্রিটমেন্ট করবেন। অবশ্যই ডাক্তারের কাছে যাবেন না কেন, তবে যে জিনিসটা আপনি নিজে সমাধান করতে পারবেন সেই জিনিসটা নিজে করুন। এতে যে মজা আর পৃথিবীতে কোথাও সেই শান্তি নাই। তা আমি যেটা বলছি, এই প্র্যাকটিসটা যদি আপনি, অনেকে আছে বয়স হয়ে গেছে, তারা যদি এখনই শুরু করে, তাদের কাশির প্রবণতা বা যাদের গলার শারীরিক অনেক সমস্যা থাকে, তারা যদি এটা সঠিকভাবে করেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এবং আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, এবং আপনার পরিবার ভালো থাকলে হ্যাপি ফ্যামিলি যেটা বলা হয় সেটাই থাকবে। তো অহেতুক আমরা দুশ্চিন্তা না করে এই উজ্জান বন আমি আবার দেখাচ্ছি কিভাবে করবেন, আমার সাথে করুন। আপনি যত মুখ দিয়ে দমটা নেবেন, তবে হালকা করে মুখটা খুলে গলাটাকে যতটুকু পারেন আটকে রাখার চেষ্টা করবেন। আটকে রেখে সাউন্ড মানে দমটা নেবেন, যখন সাউন্ড করতে থাকবেন, আমি কিভাবে করি দেখেন। আমি এখন হোল্ড করলাম 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড হোল্ড করব। হোল্ড করার পরে আমি ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে ছাড়বো। এটার অবশ্যই গুড রেজাল্ট আসবে যখন আপনি জলন্ধরে আপনার চিমনিটা নিজে ঠেকাবেন। এই রিদমটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি যত ভালো করে দমটা নিতে পারবেন, সাউন্ড কিন্তু হতে হবে। এই সাউন্ড হবে কারণ আপনি গলাটাকে ঠেসে ধরেছেন, আর এই গলাটা যখন ঠেসে ধরছেন, এখানে যখন এইভাবে টাইট হচ্ছে এবং তখন আপনি গলার মধ্যে একটা এক্সারসাইজ হচ্ছে এবং গলার মধ্যে সব শ্বাস আসছে ও অনেক ফাইট করে শ্বাসটা আসছে, যখন শব্দটা হচ্ছে। আর এই শব্দটা যখনই হচ্ছে তখন মনে করবেন পারফেক্ট আপনার এই উজ্জান বন্ধ প্রক্রিয়াটা আপনি করতে পারছেন। তাই আপনাকে বারবার বলছি, আপনি তো অবশ্যই করবেন, আপনার বাড়িতে যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন এবং ভালোভাবে এটা শিখাবেন। এতে করে সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন রইল।